আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার সকাল 8টা। আজকে ভাবছি একটু কোথাও বেরোবো, তো চলুন 8টা থেকে এখানে ব্রেকফাস্টের টাইম। তাই যে হোটেলে এখন আছি, হোটেল নন্দন ইন্টারন্যাশনালে, সেখানেই নিচে ব্রেকফাস্টের জায়গা, তো সেখানেই চলে এলাম। ব্রেকফাস্ট করতে করতে আপনাদের সাথে কথা বলবো। এসেছি আজ 3 দিন হলো, কিন্তু টুকটাক জায়গা বেরোচ্ছি। আর শনিবার দিন যে গোপালপুর সি বিচ গেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকেও ভাবছি কোথাও যাব, তো দেখা যাক কোথায় যেতে পারি। কারণ অজানা জায়গা তো জিজ্ঞেস করে করে জানছি যে কোথায় কি আছে। কারণ এটি খুব বড় সড়ো টুরিস্ট স্পট নয় কোনো, যে জানতে পারবো। তাই জন্যে টুকটাক যেখানে যাব আপনারা সবাই সঙ্গে থাকবেন কিন্তু। চলুন, ব্রেকফাস্ট হয়ে গেছে। বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। এই যে এর মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তাই আকাশের অবস্থাটি দেখতে একটু হোটেলের বাইরে বেরোলাম। না, আকাশটি একটু পরিষ্কার আছে। চলুন একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব। তাছাড়া কখন বৃষ্টি এসে পড়বে। এই যে এসে পড়লাম জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতরে অনেকক্ষণ কাটালাম। মন্দিরের ভেতরে বসে থাকলে উঠে যেন আসতে ইচ্ছে করে না, এত ভালো লাগার। জগন্নাথ মন্দিরে বেশ কিছুক্ষণ বসেছিলাম। পাশেই লক্ষ্মী মন্দির, আর এইটি হলো শিব মন্দির, সেখানেও কিছুক্ষণ কাটিয়েছি। তবে মন্দির প্রাঙ্গণটি বেশ বড়। আমি একটি জায়গা থেকে আপনাদের একটু দেখাচ্ছি। লক্ষ্মী মন্দিরেও অনেকক্ষণ বসেছিলাম। এইটি হলো লক্ষ্মী মন্দির। তবে হাতে তো একেবারেই সময় নেই বেশি, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে বাইরে লাঞ্চ সেরে আবারও চলে এলাম গোপালপুর সি বিচ। গোপালপুর সি বিচ ব্যারামপুর থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। তা আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তাই দেখছি কি সুন্দর সবাই স্নান করছে। চলুন সামনে গিয়ে সবাই মিলে একসাথে সমুদ্রকে উপভোগ করি। তবে এবার চলুন, কারণ এবার তো আমাদের রাত্রির ট্রেন, সেই জন্যে ফিরে গেলাম সমুদ্র থেকে। এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার গুছিয়ে বাগিয়ে দেখছি কোথায় কি পড়ে আছে, সব কিছু রেডি করে এবার বেরিয়ে যাব। কারণ আমাদের রাত 10টার মধ্যে ট্রেন, একেবারে রেডি। চলুন এবার বেরিয়ে পড়ি রায়গড়ার উদ্দেশ্যে। মাঝে মাঝে সময় পেলে বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগবে। কারণ বাচ্চারা যখন পড়াশোনা করে, পড়াশোনা, পরীক্ষা, রেজাল্ট এইসব দেখতে দেখতে মায়েদের একেবারেই সময় হয়ে ওঠে না। সেই জন্যে বাচ্চারা যখন একটু বড় হয়, একটু সুযোগ সময় পেলে বাইরে বেরিয়ে গেলে ভালোই লাগবে। ছোটোখাটো যতই হোক না কেন, তবুও তো একটু ভালো লাগার থাকে। ঘর থেকে হাঁসফাঁস করা গরমে একটু কোথাও বেরোতে পারলে বেশ ভালো লাগবে। তবে চলুন, বেরিয়ে গেছি, চেক আউট করে বেরিয়ে যাব। যাওয়ার আগে আরেকটিবার চোখ বুলিয়ে দেখে নিচ্ছি, কারণ এই হোটেলের পরিষেবাটি ভীষণ ভালো লাগলো। বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি রেডি। কারণ ট্রেন ধরবো,
তবে রাত্রির ডিনার এখান থেকে আমরা প্যাকিং করে নিয়েছি। এটি রাত্রের বেহরামপুর বাই হোটেল নন্দন ইন্টারন্যাশনালকে। চলুন, ট্রেনে উঠে গেছি। এখানে রাত্রির ডিনার সেরে পনির পরোটা। তো আমার এই ছোট্ট সফর, ছোট্ট ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।